তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি শেয়ার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা ছেলে একটা রুমের মধ্যে শুয়ে আছে। আর যখন একটু পরে তার ঘুমটা ভাঙে, তখন সে চারপাশে তাকিয়ে বুঝতে পারে যে তাকে তো এই রুমের মধ্যে বন্দি করা হয়েছে। তবে সেই ব্যাপারটা বুঝতেই পারে না যে কে তাকে কিডন্যাপ করে এনেছে আর কেই তার কাছে কি চায়। তো এই জন্য সে চারপাশে চেক করা শুরু করে খুবই ভালো করে। তবে সে দেখতে পারে এই রুমের মধ্যে শুধুমাত্র একটা টয়লেট আর একটা গোসল করার জায়গা ছাড়া কিছুই ছিল না। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে দেয়ালের মধ্যে পিটানো শুরু করে, যাতে করে কোনো রকমে কোনো একটা জায়গা দিয়ে ফুটো হয়ে সে বাইরে বেরিয়ে চলে যেতে পারে। এখন যখন অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করার পরেও কোনো রেসপন্স আসছিল না, তখন সে একটু হতাশই হয়ে যায়। তবে তখনই আবার সে সামনে একটা মনিটর দেখতে পারে, যেই মনিটরটার মধ্যে লেখা ছিল শেয়ার। এখন সে বুঝতেই পারছিল না যে এটার মানেটা কি। এই জন্য সে অনেক রকমের কোয়েশ্চেনিং করা শুরু করে, কিন্তু কোনো কোয়েশ্চেনের কোনো অ্যান্সার আসে না। আর এরপর যখন সে বাথরুমে গিয়ে প্রস্রাব করার ট্রাই করে, তখন সে দেখতে পারে এখানে তো পানিই নেই। আর এরপরে যখন সে মনিটরে এসে পানি টাইপ করে, তখন এখানে লেখা আসে যে 5 পয়েন্টের বদলে তুমি পানি পেতে পারো। এখন এগুলোর পরেও যখন সে কিছু বুঝতে পারছিল না, তখন সে আর তেমন কিছু না করে গিয়ে শুয়ে পড়ে আর অপেক্ষা করা শুরু করে কি হচ্ছে এটা দেখার জন্য। আর যখন হঠাৎ করেই সে একটা পাত দেয়, তখন সে কিছু পয়েন্ট পেয়ে যায়। আর এই পয়েন্টের জন্য কলে পানিও চলে আসে। আর সে গিয়ে দ্রুত মুখটা পরিষ্কার করে নেয়। আর তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই ব্যাপারটা একটা লাইভ ভিডিও চলছে। তার এই লাইভ ভিডিওটা অনেকেই দেখছে আর তাদের এন্টারটেইনমেন্টের হিসেবে তারা তাকে বিভিন্ন রকমের কয়েন দিচ্ছে। এখন এই জন্য সে উল্টাপাল্টা করে নাচানাচি করা শুরু করে, আঁকাবাঁকা করে হাঁটা শুরু করে। মানে সে এমন ভঙ্গি করে যাতে করে মানুষটা খুশি হয়ে তাকে কিছু পয়েন্ট দেয়। সে এখানে পাদ মারারও ট্রাই করে, তবে এতে করে কোনো লাভ হয় না, কারণ খুব বেশি একটা পয়েন্ট তাকে দেয়া হয় না। আর এরপরে যখন সে উল্টাপাল্টা করে লাফালাফি করতে করতে মাটিতে পড়ে যায়, তখন সে যখন ব্যথায় কাতরাচ্ছিল, তখন এই ব্যাপারটা দেখার পরে অনেকেই তাকে পয়েন্ট দেয়। তবে এই পয়েন্টটাও এত বেশি ছিল না যে সে খাবার আনতে পারে, কারণ যখন এই পয়েন্ট দিয়ে সে খাবার আনতে গিয়েছে, তখন তাকে কুকুরের খাবার দেয়া হয়েছে। এখন যদিও সে কম্পিউটারে টাইপ করে অনেকগুলো কমান্ড দিয়ে এই খাবারগুলোকে বাইরে পাঠিয়ে দেওয়ার ট্রাই করছিল, তবে কোনো কমান্ডেই কোনো রকমের কাজ করেনি। এই জন্য সে দর্শকদেরকে খুশি করার জন্য কুকুরের মতো পোস্ট করে ঘেউ ঘেউ করে খাবারগুলো খাওয়া শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে অনেক দর্শকরা হ্যাপিও হয়ে যায়। আর ফাইনালি তাকে কিছু কয়েন দেয়া হয়। আর এই কয়েনগুলো দিয়ে যখন সে কিছু কাপড় দিতে বলে, তখন তাকে মেয়েদের একটা ব্রা দেয়া হয়। যাই হোক, তবে এই ছেলেটা এই কাপড়টাই পরে মডেলিংয়ের মতো করে দর্শকদের মনোরঞ্জন করার ট্রাই করে। আর এতে করে সে অল্প কিছু পয়েন্ট পেয়েও যায়। তবে যখন পরদিন সকালবেলা সে আবারও ঘুম থেকে ওঠে, তখন সে তার সম্পূর্ণ চেষ্টা দিয়ে ট্রাই করে যাতে করে সে দর্শকদের মনোরঞ্জন করতে পারে আর কিছু পয়েন্ট ম্যানেজ করতে পারে, যেহেতু সে গেমটা একটু বুঝে গিয়েছে। এই জন্য সে অনেক রকমের পারফর্ম করতে করতে অনেকগুলো পয়েন্ট জমা করে ফেলে, যাতে করে সে একটা টি শার্ট আর শোয়ার জন্য একটা ভালো রকমের জায়গা পেয়ে যায়। এখন আস্তে আস্তে করে যতই দিন পার হচ্ছিল, ততই সে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছিল আর ততই সে পয়েন্টগুলোকে জমা করতে পারছিল। সে বিভিন্ন রকমের পারফরমেন্স দেখিয়ে দেখিয়ে বিভিন্ন রকমের কয়েন জমা করত। আর এই পয়েন্টগুলো জমা করে সে বিভিন্ন জিনিস চেয়ে নিয়ে আসতো। যেমন সে জামা প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছিল, এমনকি সে মদ পর্যন্ত নিয়ে আসতো। তবে একদিন মদ খেয়ে প্রচণ্ড মাতাল হয়ে সে এই মনিটরটাকে ভেঙে ফেলার ট্রাই করে। তবে মনিটরটা না ভাঙলেও রুমের মধ্যে সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায়। একটু পরে যখন সেই ব্যাপারটা বুঝতে পারে, তখন সে দ্রুত এসে মনিটরটাকে ঠিক করার ট্রাই করে লাইটগুলোকে আনার ট্রাই করে, তবে তাতেও কোনো লাভ হয় না। আর এইটা দেখার পরে সে প্রচণ্ড রাগ করে স্ক্রিনের মধ্যে ঘুষি দেওয়া শুরু করে। তবে এতে করে স্ক্রিনের কিছু না হলেও সে প্রচণ্ড আহত হয়ে যায়। এই জন্য সে পাগলের মতো ব্যবহার করা শুরু করে, জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে তাকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য বলে। সে বলে যে আমি যদি কোনো ভুল করে থাকি সেটার জন্য আমি সরি, প্লিজ আমাকে এখান থেকে বের করে দাও, এখানে আর আমি এক মুহূর্তের জন্য থাকতে চাই না। তবে তার কথা কেউই শুনছিল না, কোনো রকমের কোনো আওয়াজও আসছিল না। আর একটু পরেই স্ক্রিনটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় আর তার রুমের মধ্যে সমস্ত লাইটগুলো অটোমেটিকলি চলে আসে। যদিও এতক্ষণে সে তার মানসিক ভারসাম্য প্রায় হারাতেই বসেছিল, তবে তখন সে দেখতে পারে স্ক্রিনের অপোজিট সাইডে একটা বৃদ্ধ লোক বসে আছে, যে কিনা তার মতোই একটা রুমের মধ্যে বন্দি। তবে সে দেখতে পারে এই বৃদ্ধর কাছে অনেক কিছু আছে। এটার জন্য সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে এই বৃদ্ধ তাকে বোঝানো শুরু করে যে দেখো, যখন কয়েদিরা একটা লেভেল পার করে ফেলে, তখন সে অন্য একটা কয়েদির সাথে কথা বলতে পারে। এখানে অনেক কয়েদি আছে যারা প্রত্যেকের সাথেই প্রত্যেকে কথাবার্তা বলে। তবে এখানের কেউই এই ব্যাপারটা জানে না যে কে তাদেরকে কিডন্যাপ করেছে আর কেনই বা কিডন্যাপ করেছে।
এখন এই ছেলেটার একমাত্র ভরসা হচ্ছে গিয়ে এই বৃদ্ধ লোকটা, কারণ সেই হচ্ছে গিয়ে তার একমাত্র বন্ধু, যার সাথে সে কথাবার্তা বলে সময় পাস করতে পারবে। এই জন্য তারা ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলা শুরু করে, আর এই কথাবার্তার মধ্যে তারা অনেকগুলো পয়েন্টও ইনকাম করতে পারে। তবে একদিন রাতের বেলা সে দেখতে পারে সেই বৃদ্ধ প্রচণ্ড জোরে জোরে কাশি দিচ্ছে। এটা দেখার পরে তার মনে হয় যে সে হয়তো বা অসুস্থ, এই জন্য সে গিয়ে তার সাথে কথাবার্তা বলার ট্রাই করে। তবে যখন সে একটু অন্য কমান্ড দেয়, তখনই তার এই চ্যানেলটা চেঞ্জ হয়ে যায়। সে অন্য ভিডিওগুলো দেখা শুরু করে। সে দেখতে পারে এখানে অনেক মানুষ অনেক রকমের ভিডিও বানাচ্ছে। কেউ মেকআপের টিউটোরিয়াল করছে, কেউ রান্নাবান্না শেখাচ্ছে, আবার কেউ অন্য কাজ করছে। এখানে একটা সুন্দরী মেয়েও ছিল যে কিনা ইয়োগা ক্লাস করাতো। যাই হোক, এরপরে যখন অনেক কষ্টের পরে সে ফাইনালি আবারও সেই বৃদ্ধকে কানেক্ট করে ফেলে, তখন সেই বৃদ্ধ বলে যে প্রত্যেকটা মানুষেরই একটা চ্যানেল নাম্বার আছে। যেমন আমার চ্যানেল নাম্বার হচ্ছে 73, তোমার চ্যানেল নাম্বার হচ্ছে 14। আর এগুলো শোনার পরে ফাইনালি 14 ছেলেটা 73-এর সাথে ফ্রেন্ডশিপ করে নেয়, কারণ এখন তারা দুজনই হচ্ছে গিয়ে দুজনের ভরসা। আর এরপরে এই বৃদ্ধ তাকে ম্যাজিক শেখায়, বিভিন্ন রকমের টেকনিক শেখায়, আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা আরও গভীর হয়ে যায়। রাতের বেলায় যখন এই ছেলেটা বৃদ্ধর সাথে কথাবার্তা বলছিল, তখন তার চ্যানেলটা চেঞ্জ হয়ে 28-এর সাথে কানেক্ট হয়ে যায়। 28-এ ছিল সেই মেয়েটা, যেই মেয়েটা ইয়োগা ক্লাস নিত। এখন এই মেয়েটার সৌন্দর্য আর তার রূপে মুগ্ধ হয়ে এই ছেলেটা তার কিছু নিজের কয়েন্ট এই মেয়েটাকে দিয়ে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা 14 আবারও 73-এর সাথে কথাবার্তা বলে, আর এখানে 14 কিছু রুমের মধ্যে নতুন জিনিসপত্র এনেছিল। তবে তখন 73 তাকে বলে যে তুমি সবসময় একটা লেভেলেই থাকতে পারবে না, কারণ খুব শীঘ্রই দর্শক তোমাকে দেখতে দেখতে বোর হয়ে যাবে, আর তখন তারা তোমাকে কয়েন দেয়া বন্ধ করে দেবে। এই জন্য তোমাকে প্রত্যেকটা বারই ইমপ্রুভ করতে হবে, তোমাকে নতুন এমন কাজ করতে হবে যাতে করে দর্শক তোমার সাথে থেকে যায়। আর এই জন্য তার কথা মতো 14 অনেক রকমের পারফরমেন্স করে, যেমন স্ট্যান্ড আপ কমেডি, ব্যায়াম শেখানো, খাবার বানানো, গান গাওয়া, এমনকি তার শেখানো যেই ট্রিক্সগুলো ছিল, মানে কার্টের ট্রিক্সগুলো, সেগুলোও সে শো করে। এখন আস্তে আস্তে করে 14 দর্শক বাড়তে থাকে, এই জন্য তার পয়েন্টও অনেক বেশি বাড়তে থাকে। আর এই পয়েন্টগুলো দিয়ে সে তার নিজের ঘরের মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে আসে, যেগুলো সে তার পরবর্তী ভিডিওতে ইউজ করতে পারবে। আর এরপর সে 28-এর সাথে গিয়ে ইয়োগা করে, আর যখন সে 73-এর সাথে কথাবার্তা বলে, তখন তার কাশির জন্য সে ওষুধও আনিয়ে দেয়। তবে সে ভুল কমান্ড দেওয়ার জন্য সে কানেক্ট করে ফেলে 11 নম্বরের সাথে। আর তখন সে দেখতে পারে একটা মেয়ে সেই রুমের মধ্যে গোসল করছিল। আর যখন এই মেয়েটা তাকে দেখতে পারে, তখন সে তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে, কারণ এই মেয়েটা মাত্রই এই রুমের মধ্যে এসেছে, আর তার মনে হচ্ছে 14ই তাকে কিডন্যাপ করেছে। তবে 14 তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে, আর এই ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি 11 একটু শান্ত হয়। আর তখন স্ক্রিনে 73ও চলে আসে, আর তাদের দুজনকেই মেয়েটা জিজ্ঞেস করে যে তোমরা কি কখনো বন্দী হওয়ার পরে পালানোর ট্রাই করোনি? তখন 14 তাকে বলে যে যখন আমি মনিটরটা ভেঙে ফেলার ট্রাই করছিলাম, তখন আমাকে ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া হয়েছিল। তবে এগুলো শোনার পরেও 11 তাকে বলে যে আমাদের এই সিস্টেমের একটা কমতি খুঁজে বের করা উচিত, আর যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া উচিত। তবে 73-এর কাছে এই কথাগুলো খুবই হাস্যকর লাগে, এই জন্য সে তার মনিটর বন্ধ করে দেয়। তবে 11 তাকে বলে তুমি একবার চিন্তা করো, কোনো একটা মানুষ আমাদেরকে কিডন্যাপ করে কেন এমন অবস্থায় জীবিত রাখবে? তবে তখন 14 বলে যে দেখো, এখানে আসার আগে আমার লাইফটা খুব একটা ইন্টারেস্টিং ছিল না, কিন্তু এখানে আসার পরে আমার লাইফটা একটু ইন্টারেস্টিং হয়েছে, কারণ কেউ আমাকে দেখার বা শোনার তো আছে, বাইরে আমাকে কেউ কোনো দামই দিত না, সো আমি তো এখান থেকে ভাগছি না। আর এরপরে সে তার মৌজা দিয়ে তার যেই পাপের শোটা সেটা শুরু করে, আর এটার জন্য দর্শক তার দিকে খুব বেশি আকর্ষিত হয়, আর সে অনেক বেশি পয়েন্টও পেয়ে যায়। আর এরপরে সে 11 নম্বরকে গোসলের সময় ঢাকার জন্য একটা পর্দা দেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। তবে এইটা শোনার পরে 11 তার উপরেই প্রচণ্ড রাগ করে, কারণ সে কারো ভিক্ষা নিতে চাইছিল না। যাই হোক, এরপরে কয়েকটা দিন 14 মানুষকে ড্রয়িং শেখানো শুরু করে। তবে সে এত বাজে ড্রয়িং করত, যেটা দেখার পরে মানুষ তার উপরে হাসা শুরু করত। তবে যেভাবেই হোক, এন্টারটেনমেন্ট যেহেতু হচ্ছিল, এই জন্য তার কয়েনও আস্তে আস্তে করে বাড়ছিল। এখন আস্তে আস্তে করে এই কয়েনগুলো দিয়ে সে তার রুমের মধ্যে অনেক জিনিসপত্র নিয়ে আসে, যেগুলো সে আবার সামনের ভিডিওতে ইউজ করবে। তবে এরপরে যখন সে 11-র সাথে কথাবার্তা বলে, তখনও 11 প্রচণ্ড রাগের মধ্যে ছিল। 11 বলছিল যে আমাদের সবার উচিত সবাই মিলে কিডন্যাপারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এবার সেটা যে কোনো মূল্যে। তবে আমরা দেখতে পারি 14 আর 73 তার সঙ্গে তর্কাতর্কি করা শুরু করে, আর তখনই 73 জোরে জোরে কাশি দেয়া শুরু করে। আর সেদিন রাতের বেলায় বৃদ্ধর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে কাশতে কাশতে সেখানে সেন্সলেসের মতো হয়ে যায়। তার শরীরে বিন্দু মাত্র শক্তি ছিল না, সে কোনোভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। আর এটা দেখার পরে 14 তার দর্শকের কাছে তার জন্য সাহায্য চাওয়া শুরু করে। তবে তখন 11 যখন তাকে সাহায্য করার জন্য একটা বাটনে প্রেস করে, তখন সে ভুল বাটনে প্রেস করে ফেলে। এই জন্য 73-এর রুমটা আস্তে আস্তে করে গরম হওয়া শুরু হয়। আর গরম হতে হতে একটা সময় এখানে আগুন ধরে যায়, আর আগুনের জন্য সমস্ত জিনিসগুলো পোড়া শুরু করে। যেহেতু 73 এখানে বন্দী ছিল, এই জন্য একটা সময় 73 এখানে পুড়েই মারা যায়। তাদের চোখের সামনে তাদের বন্ধু পুড়ে মারা গেছে।
এই ব্যাপারটার জন্য তারা প্রচণ্ড শকড হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না তারা করবেটা কি। তবে একটু পরে 14-11কে বলে যে এই মৃত্যুর জন্য তুমি একেবারেই দায়ী না, তুমি তো ভুল করে কাজটা করেছিলে, এটার জন্য তোমার নিজেকে দোষী মনে করা উচিত না। তবে 11 নম্বর খুবই ভয়ের মধ্যে ছিল, এই জন্য 14 নম্বর তার পাপেট শোর মাধ্যমে তার মনটা একটু শান্ত করার ট্রাই করে। আর যখন 11-র মনটা একটু শান্ত হয় তখন সে বলে যে আমি একটু ড্রিঙ্ক করতে চাই। এই জন্য তারা দুজনই অনেকগুলো ড্রিঙ্কস নিয়ে আসে আর সেগুলো খেয়ে তারা নাচানাচি করে ফুর্তি করা শুরু করে। আর নাচতে নাচতে একটা পর্যায়ে তারা এক এক করে নিজেদের কাপড় চোপড় খুলে ফেলে। আর এই ব্যাপারগুলোর জন্য তারা ফাইনালি বুঝতে পারে যে তারা একে অন্যকে আসলে চায়। তবে যখন এই নেশাটা হালকা হয়ে যায় তখন তারা আবারও সেন্সে ব্যাক করে আর তারা সমস্ত ব্যাপারগুলো নিয়ে আবারও চিন্তা করে। আমরা দেখতে পারি যে এখনও 73-এর মৃত্যুর শোক তারা কাটিয়ে উঠতে পারছিল না। এই জন্য 14 তাকে বলে যে 73 যেন আমার সামনেই বসে আছে, তাকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি। আর এই ব্যাপারগুলোর জন্য তাদের মাইন্ড প্রচণ্ড গরম হয়ে যায়, তারা কি করবে বুঝতেই পারছিল না। আর যেহেতু 14 প্রচণ্ড রাগের মাথায় ছিল এই জন্য সে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে, গালাগালি করে তার মনটা হালকা করে নেয়। আর এই জন্য ফাইনালি 14 সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে 11-র প্ল্যানিংয়ের মধ্যে জয়েন করবে। তারা সবাই মিলে যেই কোনো মূল্যে এই সিস্টেমের একটা এরর বের করবে আর সেটার মাধ্যমে তারা এখান থেকে বেরিয়ে চলে যাবে। আর এরপর সে মনিটরের সামনে এসে বিশাল বড় একটা ভাষণ দেয়। এই ভাষণের জন্য তার পয়েন্ট অনেক বেশি বেড়ে যায়। তবে এইবার পয়েন্টের তার কিছু আসে যায় না। সে বলে যে 73-এর জানটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি এখনও তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি চাই না যে তার মতো করে অন্য কেউ মারা যাক। এই জন্য তোমরা সবাই ট্রাই করো, যদি কেউ সিস্টেমের কোনো এরর পাও তাহলে প্লিজ আমাকে জানাতে ভুলবে না। আমি চাই না 73-এর মতো করে আর কেউ মারা যাক, আমরা যাতে করে এখান থেকে পালিয়ে যেতে পারি সেই জন্য আমাদের সবার কাজ করতে হবে। আর তখনই তাদের স্ক্রিনে নাম্বার 28 চলে আসে। আর 28 এসে বলে যে তোমার ভাষণটা খুবই ভালো ছিল, তবে তুমি সফল হতে পারবে না। আর এই ব্যাপারটার জন্য 11 একটু বেশিই রাগ করে। তবে আমরা দেখতে পারি 28-এর এতে কিছুই যায় আসে না, সে তাকে বলে যে তুমি কোনোভাবেই পারবে না। আর এরপর যখন 14 অন্য স্ক্রিনগুলো চেক করে তখন সে দেখতে পারে অনেক কয়েদি অলরেডি তাদের প্ল্যানিংয়ের মধ্যে জয়েন করে আসে, মানে তারা নিজেদের মতো করে বের হওয়ার ট্রাই করছিল। একটা মেয়ে ছিল যে কিনা রুমের মধ্যে কিভাবে বৃষ্টি করাতে হয় সেই টেকনিকটাও খুঁজে বের করে ফেলেছিল। এরপরে রাতের বেলায় যখন 28 ইয়োগা ক্লাস নিচ্ছিল তখন 14 তার সাথে কথাবার্তা বলে। তবে 28 তাকে বলে যে 11 একটু বেশি নেগেটিভ চিন্তা করে, যদি সে একটু পজিটিভলি চিন্তা করে তাহলে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর সে 14কে বলে যে মানুষ তোমাকে এই জন্য দেখে কারণ তুমি মানুষের মুখে হাসি ফোটাও, তোমার এই কাজটা তারা খুবই বেশি পছন্দ করে। কিন্তু 11 এই কথাটা কোনোভাবেই বুঝবে না। আর এরপরে তারা দুজন মিলে ইয়োগা করা শুরু করে। আর যখন 11 এই ব্যাপারটা দেখতে পারে তখন সে আবারও বেশি রাগ করে ফেলে। তবে এরপরে যখন 11 বাকি চ্যানেলগুলো দেখা শুরু করে তখন সে দেখতে পারে অনেক নতুন লোক তাদের টিমে জয়েন করে নিয়েছে। তারা সবাই বিভিন্ন রকমের টেকনিক বের করে ফেলেছে, কেউ রুমের মধ্যে বাতাস আনার ব্যবস্থা করে নিয়েছে, কেউ দেয়ালগুলো পর্যন্ত লড়াতে পারছিল। এখন এই ব্যাপারগুলো দেখার পরে 11 চাইছিল দ্রুত এই জায়গার একটা নকশা বানিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার। তবে 14-র মধ্যে যে জোশটা ছিল এখন আর সেই জোশটা নেই। 28-এর কথাবার্তা শুনে তার জোশটা একটু কমে গেছে, কারণ তার মনে হচ্ছে যে সে এখানেই ভালো আছে। এই জন্য সে 11কে বলে যে যারা এই রুমের মধ্যে শান্তিতে বাস করছে অন্তত তাদেরকে তো তোমার ডিস্টার্ব করা উচিত না। তবে আমরা দেখতে পারি 11 এগুলোতে কিছুই যায় আসে না, সে প্রতিবাদ জানানোর জন্য তার চুলগুলোকেই কেটে ফেলে। মানে আমি বুঝি না মেয়েরা কেন প্রতিবাদ করতে গিয়ে বারবার করে চুল কেটে ফেলে, নিজের ক্ষতি করে প্রতিবাদ, এটা কোন দেশের লজিক ভাই? যাই হোক, এরপরে রাতের বেলায় যখন 28 আবারও ইয়োগা ক্লাস শুরু করে তখন তার ইয়োগার জন্য 11 আবারও বেশি রাগ করে। সে 28কে উল্টাপাল্টা অনেক কিছু বলে। সে বলে যে তোমার ইয়োগার জন্য রাতে কেউ ঘুমাতে পারে না, তোমার তো অন্যের শান্তির ব্যাপারটাও লক্ষ্য করা উচিত। তখন 28 তাকে বলে যে তুমি সবাইকে সবসময় কন্ট্রোল করতে চাও, কিন্তু আমি তোমার দ্বারা কন্ট্রোল কোনোদিনও হব না। আর যখন 14 তাদেরকে শান্ত করার ট্রাই করে তখন 11 তার উপরেও রাগ করে বলে দেয় যে এখন সিদ্ধান্ত তুমি নিবে, আমি তোমার বন্ধু নাকি সে তোমার বন্ধু। আর এগুলো শোনার পরে ফাইনালি 14 বুঝতে পারে ব্যাপারটা কি হয়েছে। এই জন্য সে 11-র সঙ্গে মিলে আবারও স্ক্রিনে একটা বিশাল বড় ভাষণ দেয় আর সে সবার কাছ থেকে কয়েন চায়। আর যখনই কেউ একজন তাকে শুধুমাত্র একটা পয়েন্ট দেয় তখনই সিস্টেমের মধ্যে একটা এরর চলে আসে আর তার পয়েন্টগুলো অনেক দ্রুত বাড়া শুরু করে। তবে এগুলো দেখার পরে 28 সবাইকে বলা শুরু করে যে তাকে পয়েন্ট দিও না, তাকে ভুলেও পয়েন্ট দিও না, 14 হচ্ছে কি একটা চোর। তবে এগুলো শোনার পরে 11 28-এর রুমের মধ্যে বৃষ্টি করিয়ে দেয়। তবে এতে করে প্রচণ্ড রাগ করে 28 11-র রুমের মধ্যেই আগুন লাগিয়ে দেয়। আর এই আগুনের জন্য 11 পুরে 73-এর মতো করেই মারা যায়। এখন 14 বুঝতেই পারছিল না যে হচ্ছেটা কি, এখন সে কি করবে। সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, তার মনোবল পুরোপুরি ভেঙে যায়। তবে তখনই পেছনের দরজাটা ওপেন হয়ে যায়। আর যখন সে দরজা দিয়ে দৌড়ে বাইরের দিকে যায় তখন সে দেখতে পারে সে বাইরে ফ্রি হয়ে গেছে।
তবে সে যাওয়ার আগে এখানে এসে সবাইকে এটা বলে দেয় যে যদি তোমরা একে অন্যকে সাহায্য করো তাহলে তোমরাও এমন করে ফ্রি হতে পারবে। তবে তার ভাষণটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, এই জন্য দরজাটা আবারও বন্ধ হয়ে যায়। যার মানে আমরা দেখতে পারি 14 এখানে আবারও আটকা পড়ে গেছে। এখন তাকে আবারও আগের মতো মানুষের মনোরঞ্জন করে করে কয়েন কামিয়ে সেগুলো দিয়ে বাইরে বেরোতে হবে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।